আসসালামু আলাইকুম সবাইকে। সামনে বিজয় দিবস। সো তোমাদের জন্য এই ভিডিওটা মেক করা। যারা আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করবে তাদের কাছে আমি কিছু টিপস দিয়ে দিব আর কিছু ছবির ধারণা দিয়ে দিয়েছি এখানে। ফার্স্ট টাইম বলে রাখি, তোমরা যারা কম্পিটিশনে পার্টিসিপেট করছো তোমরা আগে চুজ করবা তোমরা কোন মিডিয়ামের কালারটা করবে। তোমরা চুজ করবা যে কোনো একটা অ্যাক্রিলিক, মোম রং অথবা জল রং। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যারা একদম অ্যাডভান্স লেভেলে হয়ে গেছে তোমরা কিন্তু অ্যাক্রিলিক অথবা জল রং করতে পারো। বাট যারা কোনো বেসিক লেভেলের আছো তোমাদের জন্য মোম রং, ডায়মন্ড রং এগুলো কিন্তু বেস্ট হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো তোমরা স্কিপ করতে চাইবা যে জল রংটা না নিতে, মানে জল রঙে না করাটা, ওইটা কিন্তু করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, তাও বিশেষ করে কম্পিটিশনে। যাই হোক, আমি তোমাদেরকে এখন বলে রাখি যে যারা অ্যাক্রিলিক করবে তোমরা সাথে কি নিয়ে যাবো। অবশ্যই কালার প্লেট, টিস্যু অথবা কাপড়, পানির বোতল, ব্রাশ, কালার সব নিয়ে যাবা। আর যারা মোম রং দিয়ে করছো তোমরা অবশ্যই রং, টিস্যু পেপার, পেন্সিল, রাবার সবগুলো সাথে নিয়ে যাবা। রং করবে তাদেরকে আমি বলে দিই তোমরা কিন্তু আঁকার সময় আগে থেকে সতর্ক থাকবে যে তোমাদের হাতের জন্য কোনো ধরনের রং না লাগে, কারণ রং লেগে গেলে কিন্তু তা পুরো ছবিতে লেগে কালো হয়ে যাবে। তোমরা অবশ্যই ট্রাই করবে সবসময় ছবির উপরের দিক থেকে রংটা শুরু করতে, মানে আকাশের উপর থেকে রং করে করে তোমরা নিচের দিকে আসবা। এক্ষেত্রে কিন্তু হাতে রং লাগার পসিবিলিটি কম থাকে এবং তোমার ছবিটা কিন্তু একদম নিখুঁত। রং করার সময় হাতের নিচে একটু টিস্যু পেপার বসিয়ে নিবা যাতে করে রং তোমার হাতে না লাগে আর রংটা যেন ছড়িয়ে না যায়। অ্যাক্রিলিকে করবা তোমরা কিন্তু অবশ্যই পরিষ্কার পানির বোতল নিয়ে যাবা, কারণ কিছুক্ষণ পর পর পানি ময়লা হয়ে যায়, পানিটা চেঞ্জ করা অত্যন্ত জরুরি হয়। তোমরা চাইবা আগে দিয়ে বেস কালারটা দিয়ে দিতে, বেস কালার পর তোমরা ডিটেলসের কাজ করবা। আর অতটা বেশি ডিটেলস দেওয়ার প্রয়োজন নেই, যদি সময় থাকে তাহলে বেশি নিখুঁতভাবে একদম ডিটেলস দিবা। আর এটা হচ্ছে জল রঙের, যারা করবা তাদের ক্ষেত্রে সেম। আর সবার ক্ষেত্রে বলছি তোমরা কিন্তু অবশ্যই মাস্কিং টেপটাও রাখবা সাথে। মাস্কিং টেপ দিয়ে যখন পাশে দিয়ে তোমরা চারপাশে বর্ডার করে দিবা তখন কিন্তু পেইন্টিংটা খুবই সুন্দর লাগবে। আর হ্যাঁ, যারা জল রং অথবা অ্যাক্রিলিকে পেইন্ট করবা তোমাদের জন্য আরেকটা আইডিয়া হচ্ছে তোমাদের ছবিটা হচ্ছে তাড়াতাড়ি শুকানোর জন্য তোমরা অবশ্যই সাথে ছোট যে চার্জিং ফ্যানগুলো আছে ওগুলোর সাথে রাখবা। এটা দিয়ে কিন্তু তাড়াতাড়ি তোমরা ছবিটা শুকাতে পারবা। এই হলো আজকে টিপস। তোমরা আশা করি প্রতিযোগিতায় সবাই এটা যদি ফলো করো তাহলে অনেক ভালো করতে পারবে। অনেকে কিন্তু আমার গত বছরের একটা ভিডিওতে সবাই কমেন্টস করছে যে তোমাদের 10 নম্বর ভিডিও টিউটোরিয়ালটা দিতে, ওইটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দিচ্ছি, দেখে নিতে পারো। আর হ্যাঁ, জুলাই বিপ্লবের সময় আমি এই ছবিটা এঁকেছিলাম, এটারও টিউটোরিয়াল অনেকে খুঁজেছিল, বাট কথা হচ্ছে এগুলো হচ্ছে মাস্টারপিস, এগুলো একবারই আঁকা যায়, এটার টিউটোরিয়াল আমার পক্ষে সম্ভব হয়। বাট এটা অনেক বেশি ইজি, তোমরা দেখলেই বুঝতে পারবা যে এখানে কিন্তু একদম বেস অ্যান্ড প্রাইমারি কালারগুলো ইউজ করা হয়েছে, এখানে এতটা বেশি ডিটেলস নাই। সো তোমরা একটু দেখলে ভালো করে বুঝতে পারবা যে এটা কিভাবে এঁকেছি আমি আর কালারগুলো কি কি দিয়েছি। সো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা। আর আমার চ্যানেলে শুধু আর্ট না, ক্রাফট রিলেটেড বিভিন্ন ধরনের ইজি টিউটোরিয়ালও দেওয়া হয় ভিডিও, ওগুলো তোমরা এনজয় করতে পারো। আর আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।